হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা বাড়ি থেকেই করছি। তো আজকে কি খাবো, দেন কিরকম কি ভিডিও আছে পুরোটাই দেখাবো। হ্যাঁ, আর ভিডিওটা দেখতে থাকো। পুরোটাতেই আমি দেখাবো। ঠিক আছে, চলো। হ্যালো। তো আজকের আপনাদের যেরকম বলেছিলাম যে আজকে একটা নতুন ভিডিও হচ্ছে। তো আজকের যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা কিরম হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যেরকম থাকি ভূতনাথ পার্কে, তো আমাদেরই এখানে একজন আছে, তার হচ্ছে হোম ক্যাটারিং বিজনেস। ঠিক আছে, মানে হোম সার্ভিস বিজনেস। তো প্রায় আমি ওনার কাছ থেকে খাবার অর্ডার করি, এবং কি আমি প্রায় খাবার অর্ডার করি। ওনার খাবারের কোয়ালিটি খুব ভালো, ঘরোয়া খাবার। তো আমি ভাবলাম যে আজকের ওনার কাছ থেকে খাবারটা অর্ডার করে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো আজকের যা ভিডিওটা আমি করব, পুরোটা খাবো, রিভিউ দেব, সবকিছু দেখাবো, দেন খাবারে কি কি আছে, প্রাইস, সবকিছু আমি বলবো, সবকিছু ডিসকাস করব। হ্যাঁ, তো ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা আমি সবকিছু বলবো যে আমি আজকে নিয়েছি চিকেন থালি, তো চিকেন থালি কিরকম কি প্রাইস থাকে, অন্যান্য আরো ভ্যারাইটির আইটেম থাকে। তো ওনার আমি ফোন নাম্বারটা আমি নিচে মেনশন করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা দেখো পুরোপুরি। তো যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আমি খাবার অর্ডার করেছি, তো খাবারে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে সাদা ভাত আছে, এখানে আছে হচ্ছে ডাল আছে, এখানে আছে হচ্ছে কুমড়োর বড়া আছে, এখানে আছে হচ্ছে চিকেন কষা আছে, একদম পুরো লাল লাল কষা কষা পুরো। এখানে আছে হচ্ছে দই পটল আছে, আর তার সঙ্গে হচ্ছে শেষ পাতে হচ্ছে আনারসের চাটনি। এই হচ্ছে যা যা আইটেম আমি অর্ডার করেছিলাম, এগুলো সব আছে। আর এটার প্রাইস হচ্ছে 160 রুপিস চিকেন থালি। এরকম অনেকগুলো আইটেম থাকে। তো আমি যেরকম কোয়ান্টিটিতে আমি নিয়েছিলাম 4টে থালি। তো এই হচ্ছে কোয়ান্টিটি, অনেকটাই ভালো কোয়ান্টিটি আর প্রচুর আইটেম। এছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের থালি থাকে, যেমন ফিশ থালি, এগ থালি, ভেজ থালি। ঠিক আছে, তো সেগুলোর প্রাইসও আমি দিয়ে দেবো। এবারে খাবারটা খাবো, খেয়ে রিভিউটা দেবো যে প্রত্যেকটা খাবার কিরকম। A few moments later. তাহলে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো যেরকম আপনাদেরকে বলেছিলাম কি কি আইটেম আছে আরেকবার দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে সাদা ভাত আছে, ঠিক আছে। আর এটা আছে হচ্ছে কুমড়োর বড়া আছে এখানে বেসন দিয়ে। আর এটা আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে দই পটল, এটা চিকেন কষা, আর এটা হচ্ছে আনারসের চাটনি। তো প্রথম একটুখানি ভাত আমি এই এটা দিয়ে খেয়ে নিই। এটা এটা দেখাও। খুব সুন্দর, একদম ভেতরে দেওয়া বেসনের স্টাফিং করা, আর এখানে কুমড়োর একটা স্লাইস দেওয়া। তো এটা একটু এমনি খেয়ে দেখি প্রথম। হুম, বাহ, খুব ভালো খেতে। যদিও বা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব ভালো খেতে। হুম। আর খুব একটা মোটাও বেসনের লেয়ার নেই, হালকা পাতলাই আছে, ঠিক আছে, ভাল লাগছে খেতে। আর ওপর দিয়ে কালো জিরে আছে, সেগুলো মুখে খুব সুন্দর পড়ছে। তো টেস্টটা খুব ভালো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কুমড়োটা একটু মিষ্টি খেতে, ঠিক আছে। হুম, এবার একটুখানি ভাত।
ডাল দিয়ে খাই। ডালটা এই যে এরকম একদম ঘন ডাল। বেসিক্যালি রান্না খুবই ভালো, একদম ঘরোয়া রান্না। খুব একটা রিচও নয়, খুব একটা যে খেয়ে এরকম না যে শরীর খারাপ হবে বা সামথিং, ওরকম কিছুও না। খাবার ভালো, একদম ঘরোয়া, যেরকম আপনাদের বাড়িতে প্রত্যেকদিন যেরকম খাবার হয়, ঘরোয়া রান্না, একদম ঘরোয়া রান্নার টেস্ট খুবই ভালো। প্রথমে এক গ্লাস খাই ডালটা। বাহ, ডালটা খুব ভালো খেতে, মুসুর ডাল এটা। আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ডালটা করেছে, একদম প্লেন ডাল। আর খুব সুন্দর একটা ফোড়নে, খুব সুন্দর একটা টেস্ট আসছে। বাহ, ডালটা খুব টেস্টি খেতে, খুব ভালো খেতে ডালটা, হেভি খেতে ডালটা। ডালটা খেলাম, এবারে নেক্সট একটু এরকম এক একটা পটল, একদম ঠিকঠাক সাইজের, পুরো দই দিয়ে গ্রেভি করা পটলটা, একটু এই দইয়ের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কিরম লাগছে। হুম, খুব সুন্দর একটা দইয়ের টেস্ট আসছে। আর গ্রেভিটা খুব ভালো হয়েছে, একটুখানি দই দিয়েছে, কাজু বাদাম বাটা দিয়েছে, ওর জন্য খুব সুন্দর একটা টেস্ট আছে, গ্রেভিটা খুব ভালো হয়েছে। এবার পটলটা একটু খেয়ে দেখি পটলটা কিরম হয়েছে। আহা, সত্যি ফাটাফাটি টেস্ট পটলটা, খুব সুন্দর খেতে। আর তারপর একটুখানি প্রথমেই ভাত, একটু চিকেন দিয়ে খাই। চিকেনটা যেরকম এরম এক একটা পিস আছে, ভালোই পিস আছে, খুব একটা ছোটও না বা খুব একটা এও নয়। আর এরকম একটুখানি লাল লাল গ্রেভি করা ঝোল, দিকে একটু হালকা রিচ মনে হচ্ছে, এবার খেলে বোঝা যাবে যে কিরকম টেস্টটা কি হবে। তার সঙ্গে এরকম প্লেটে যেরকম থাকে 2 পিস চিকেন থাকে, এই যে এরকম বড় বড় সাইজের 2 পিস চিকেন, সাথে একটা আলু, ঠিকঠাক সাইজের আলু। এবার আলুটা দেখি, বাহ, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে। হুম, আলুটা বেসিক্যালি চিকেন কষার মধ্যে ভেজে দিয়েছে বলে আলুটা খুব ভালো হয়েছে। আর যা খেয়ে বুঝলাম, একটুখানি আলুটা টেস্ট করলাম, যে গ্রেভিটা খুব একটা রিচ নয় যেরকম দেখে মনে হচ্ছে। এবার এক গরাস ভাতটা খাই, দেখি কিরকম। ও হা, ওহ, ফাটাফাটি, জাস্ট অন্যরকম। ঠিক একটা, যেরকম গুঁড়ো গরম মশলা যেরকম বা গুঁড়ো মশলা যেরকম একটা হয়, সেরকম টেস্ট আসছে, খুব সুন্দর টেস্ট আসছে। আর মুখে সেই মশলার দানাগুলো হালকা পড়ছে, আর ভাল লাগছে খেতে আরো। আর একটু হালকা ঝাল, খুব একটা রিচ নয়, মানে খেয়ে আপনার শরীর খারাপ করবে না, খাবারটা ভালো। বাহ, ও, চিকেনটা খুব ভালো খেতে। এবার চিকেনটা দেখিয়ে দিই কতটা কি সফট হয়েছে দেখে। বাহ, চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে, একদম ফ্রেশ চিকেন, এরকম লেগের দিকের একটা পিস। বাহ, চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে, একদম ওয়েল কুকড হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যেই হোম ক্যাটারিং সার্ভিস, মানে হোম
এ সার্ভিস থেকে আমরা যে খাবারটা অর্ডার করেছি, তো খাবারটা খুবই ভালো। খাবারটা খুবই ভালো। আর একটু চাটনিটা ট্রাই করি। একটু এরকম খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি মুখ, বাহ! আনারসের চাটনি হালকা মিষ্টি, খুব একটা কড়া মিষ্টি না, খেতেও ভালো লাগছে। তো ওভারঅল আমি যা খেলাম, রান্না খুব ভালো, খাবারও খুব ভালো। তো আমি নিচে নাম্বারটা আমি মেনশন করে দেবো। তো আপনারা খাবারটা অর্ডার করুন, আপনাদের ভালো লাগবে আশা করছি। আর ওনারা টুকটাক যেরকম ছোট করে বাড়িতে কোনো পার্টি হলে সেটারও ওনারা অর্ডার নেয়। খাবার দাবার সব রান্না, ঘরোয়া রান্না, খুবই ভালো রান্না, খেয়ে আপনাদের শরীর খারাপ করবে না। তাহলে ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এরপরে সামনে পুজো আসছে, তো পুজোর অনেক নতুন নতুন ভিডিও আসবে। তার সাথে সাথে পুজো হয়ে গেলে, পুজোর পরেও আমি আবার কন্টিনিউ স্ট্রিট ফুডে বেরোবো, আরো অন্যান্য অনেক ভিডিও আসবে। তো ভিডিওটা দেখুন। আর আপনাদেরকে লাস্ট আরেকবার আমি লোকেশনটা একবার বুঝিয়ে দিই ওনার। এটা আসলে হচ্ছে বেহালা ভূতনাথ পার্ক, আমি ওখানে থাকি বেহালা ভূতনাথ পার্কে। তো বেহালা ভূতনাথ পার্কে চারতলা মোড়, ঠিক চারতলা মোড়ে হচ্ছে ওনার বাড়ি। ওনার ফোন নাম্বার আমি নিচে মেনশন করে দেবো। তো আপনারা ওনাকে ফোন করে যখন এরকম খাবার আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে? তো আমি এই পুরো লাঞ্চটা কমপ্লিট করি, আপনার ভিডিওটা দেখুন, লাইক করুন, সবাই একটু সাপোর্ট করুন। আরো ভালো ভালো আরো বিভিন্ন ধরনের কন্টেন্ট আসবে, খুব ভালো ভালো কন্টেন্ট আসবে। ঠিক আছে, তো আজকের মতো চললাম আমি। তো টাটা।